আজকে আমি আমার সেভিংসটা ভাঙবো, মানে আমার ঘরটা, এই এতদিনের ঘরটা ভাঙবো। বেশি দিন না, 3 মাস হয়েছে। এবার ঘরটা ভাঙবো কেন, তার কারণ হচ্ছে মাটির ঘরে টাকা রাখলে নাকি কী সব দাগ হয়ে যায় টাকায়। তো তার জন্য ভাবলাম মাটির ঘর থেকে টাকাগুলো ভেঙে ফেলি, আর এই 3 মাসে কতগুলো সেভিংস হলো সেটাও দেখি। বেশি হয়নি, খুব একটা হয়নি, তাও কিছু তো হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যে 3 মাসে আমি কত টাকা জমালাম। তো চলো ভাঙা যাক। ভাঙছে না, ভেঙে গেছে। এই হয়েছে 3 মাসের সেভিং। তো এই ছিল আমার 3 মাসের সেভিংস। এবার হিসাব করবো এখানে কয় টাকা আছে, মানে কত টাকা জমেছে। তো চলো দেখা যাক। আমি ভাগ্যিস জানতে পেরেছি যে মাটির ঘটে টাকা রাখলে লাল লাল দাগ হয়ে যায়, তো তার জন্য ভেঙে ফেললাম। যদি না জানতাম তা আরও বেশি দিন জমাতাম, পুরো ঘরটা ভরে ফেলতাম, আর তারপর জানতাম না যে টাকাটা লাল দাগ হয়েছে কি হয়নি, টাকাটা নষ্ট হয়ে গেছে কি হয়নি। তো তার আগে ভেঙে ফেলেছে, অনেক ভালো হয়েছে। তো চলো দেখি কত হলো। আমার ঘটে একটাই 20 টাকার নোট আছে, সব মাটি মাটি হয়ে গেছে, সব বালি বালি হয়ে গেছে, কিচকিচ করছে। ঘর ভেঙেছে না, সেই ঘটের ধুলোগুলো। তো এই গেল 500 টাকার নোট। এবার 100 টাকার নোট। তো এই গেল 100 টাকার নোট। আর এই যে একটা 500 টাকা রয়ে গেছে, এটা যাবে এখানে। এই আর একটা 100 টাকা রয়ে গেছে, আর রয়েছে দুটো 200 টাকার নোট, একটা 50 আর একটা 20। আর কিছু খুচরো টাকা আছে। তো এই ছিল আজ আমার 3 মাসের সেভিংস। তো এবার এখানে দেখবো কত টাকা আছে। টাকাগুলো পুরো বালি বালি হয়ে গেছে ঘটের মাটিতে। এখানে রয়েছে 2100 টাকা 100 টাকার নোটে। এবার 500 টাকাটা গুনি। এখানে আছে 22টা 500 টাকার নোট, আর এখানে আছে 470 টাকা। তো এই ছিল আমার আজকের সেভিংস। তো এখানে আছে মোট 13,600, তার থেকে 1 টাকা কম। তো এই ছিল আমার 3 মাসের সেভিংস। আর ভেবেছিলাম ঘরটা অনেক দিন অবধি জমাবো, অনেকটা মানে ভর্তি করব, পুরো একদম ভর্তি করে ফেলবো, কিন্তু সেটা হয়নি। কারণ আমি শুনেছি মাটির ঘরে টাকা রাখলে নাকি লাল লাল দাগ হয়ে যায়, টাকাগুলো নষ্ট হয়ে যায়। তো সেই নষ্টর হাত থেকে বাঁচার ভয়তে টাকাগুলো এখন, মানে ঘরটা এখনই ভেঙে ফেললাম। তো এইটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।